ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাবজুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ দিদি, বুঝতে পেরেছি। আসলে এই যে দিদির এই ভিডিওটা 10 না 15 সেকেন্ড যেটা ভাইরাল হয়েছে, যে ওয়াকআপ নিয়ে লড়াই করতে হলে, আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করুন, এখানে আমি থাকতে করতে দেব না। কিন্তু তারা এই পুরো ভিডিওটা কেউ দেখেনি, বা অথচ দেখেছে, না দেখার ভান করেছে। আজকের পুরো আপনাদের দেখালাম এই কারণে। শোনেন, আমি এই তৃণমূলের দালালি করতে এখানে আসিনি, জাস্ট ভিডিওটা পুরোপুরি দেখার কথা বলছি। আমি মুখ্যমন্ত্রী বলেছে আমি ওয়াকআপ বিলের বিরুদ্ধে আমি নিজেই আর দাঁড়িয়েছি, নিজেই। আর একবার শুনুন। এটা সাবজুডিস কেস, আপনারা জানেন, আমরাও কোর্টে পার্টি হয়েছি। শুনলেন, নিজে কথা বলেছে এবং কিছুটা এনআরসির উদাহরণ দিয়েছে। পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয় কি না হয়, সে দায়িত্ব তার। যে মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টানের কোনো সম্পত্তিতে কেউ আঘাত হানবে, কেউ জবরদস্তি দখল করবে, তার ব্যবস্থা তিনি নেবে বলেছে। তিনি তানার জায়গাতে ঠিকই বলেছেন। কিন্তু আপনাদের একটা কথা ক্লিয়ার বলতে চাই, এই পশ্চিমবঙ্গে বর্তমানে মুসলিমদের শত্রু হচ্ছে দুইটা। একটা হচ্ছে নামকরা দলের নাম বিজেপি, একদম প্রকাশ্য শত্রু মুসলিমদের। আরেকটা আছে মুসলিমদের ভিতরে, তারা মুসলিমদের ভিতরে থেকে মুসলিমদের শত্রুতা করছে। কারণ তারা দেখছে মমতা দিদির হটিয়ে যদি আমরা যদি ক্ষমতায় আসতে চাই, তাহলে একমাত্র বাধা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, মানে টিএমসি। আর বিজেপি তো এখানে শক্তিতে নেই, আর বিজেপির ভোট তাদের একটাও পড়বে না। এটা ভালো করে তারা জানে। তারা জানে মমতা দিদিকে মানুষের চোখে খারাপ করে, মমতা দিদিকে, মুখ্যমন্ত্রীকে মুসলমানদের চোখে খারাপ দেখিয়ে তার ভোট কেটে যাতে আমাদের বাক্সে গিয়ে পড়ে, সেই ধান্দায় তারা এই ছোট ছোট ক্লিপসগুলো কেটে তারা প্রচার করছে। আমি যদি এই কথাটা বলে যদি আমি ভুল করে থাকি, মনে করেন যে আমি এই কথাটা মিথ্যা বলছি, 1 ইঞ্চি পরিমাণে আমার জবান বন্ধ করে আল্লাহ মৃত্যু দেবে আমার। জাস্ট এইটাই কারণ। বিজেপি কিন্তু এটা কেটে প্রচার করেনি। এই মমতা দিদির 15 সেকেন্ড, 12 সেকেন্ড, 10 সেকেন্ড এই ক্লিপসগুলো মুসলিমদের বিরুদ্ধে, এগুলো কিন্তু বিজেপিরা কেটে কেউ প্রচার করে না। এরা করছে এই বিজেপির সঙ্গে যারা আছে মুসলিম দলের ভিতরে, মুসলিম যে দলটা আছে আমাদের পশ্চিমবঙ্গে, তারাই করছে। আমি কারো নাম বলছি না, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কার কথা বলছি বা কাদের কথা বলছি। তারা এই ছোট ছোট ক্লিপস কেটে মমতা দিদির কাছ থেকে ভোটটা কেটে, জাস্ট মুসলিম ভোট কেটে তাদের বাক্সে ফেলানোর জন্য জাস্ট এই পরিকল্পনাগুলো, এই প্ল্যানগুলো তারা করছে। আর আমরা সাধারণ মুসলমানরা মনে করছি দিদি এত বড় কথা বললো। কিন্তু এই মমতা দিদির এই কথাগুলো যারা পুরোপুরি শোনেননি, জাস্ট বারবার বলবো, অনুরোধ করে বলবো, ভিডিওটা পুরোপুরি দেখবেন। তিনি কিন্তু ওয়াকআপ বিলের বিরুদ্ধে বা মুসলিমদের বিরুদ্ধে একটা কথা তিনি বলেননি। তিনি বলেছেন আমি ওয়াকআপ বিলের বিরুদ্ধে আমি নিজেই দাঁড়িয়েছি, নিজেই দায়িত্ব নিয়ে রেখেছি। কারো যদি হিম্মত থাকে এই পশ্চিমবঙ্গের মুসলমানদের সম্পত্তিতে হাত দিয়ে দেখাক। এর আগেও ঘটেনি, এনআরসিরও উদাহরণ দিয়েছে, সব কিছু উদাহরণ দিয়েছে। তাহলে এই ক্লিপসগুলো কেটে মমতা দিদির কাছ থেকে ভোট কেটে ধান্দা করছে কাদের বাক্সে ফেলার জন্য? বিজেপির বাক্সে না নামধারী মুসলমানের বাক্সে? কার? তারা জানে মুসলিম ভোট টিএমসির থেকে যদি কাটতে হয় তাহলে বিজেপি পারবে না, হ্যাঁ পারবো শুধু আমরা। এই কারণে এই সব ছোট ছোট ক্লিপসগুলো কেটে কেটে, হয়তো যিনি গোড়ায় আছে তিনি হয়তো এই কথা বলেননি, কিন্তু তার চেলা চামটারা প্ল্যান করে এই ভিডিওগুলো কাটিং করে ছাড়ছে। আর এটাই কিন্তু বাস্তবতা। যতই খারাপ লাগুক না কেন,
আমার এই কথাটা যতই তিতো লাগুক না কেন, এটাই বাস্তব। আর এটাই আমি প্রমাণ দিয়ে দেবো। এই ভিডিওগুলো, জাস্ট এই ছোট ছোট ক্লিপসগুলো কাদের পেজে, কাদের চ্যানেলে, কাদের ওয়েবসাইটে, কাদের ইউটিউব চ্যানেলে, কাদের ফেসবুক পেজ, কাদের প্রোফাইলে চলে, জাস্ট একটা একটা করে ধরে ধরে আপনাদের প্রমাণ করে দেবো যে এই কাজগুলো আসলে কারা করছে। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি যে বারবার কেন আমার এই ক্লিপসগুলো দিয়ে বলছে সুজাউদ্দিন দেখেন আপনার দিদি কি বলেছে। এই আমার দিদি আমার কি দিয়েছে এই পর্যন্ত কই আমার বাড়ির পাশের মেম্বার প্রধানের কাছ থেকে সে জিজ্ঞাসা করে যা, এই পর্যন্ত দিদি আমার কি দিয়েছে। আর আমাদের এখানে যারা সিপিএম করতো, যারা আইএসএফ করে, যারা বিজেপি করে, তাদের কি দিয়েছে, আমার কি দিয়েছে আর তাদের কি দিয়েছে, জাস্ট এখানে এসে আমার এই গ্রামে এসে প্রমাণ নিয়ে যা। কমেন্টে এসে বেকার ফাও পেচাল পারবি না। জাস্ট প্রমাণ যদি নিতে হয় আমার গ্রামে আসবি যে দিদি আমার কি দিয়েছে। জাস্ট কথা বলি আমার মুসলিম ভাইদের জন্য, আমার ইসলামের জন্য, যাতে মুসলিম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ পশ্চিমবঙ্গে অন্তত ভালো থাকতে পারে, অন্তত ভালো থাকতে পারে। যে কারণে আমার এই প্রতিবাদ ভিডিওগুলো। তোরা এই ক্লিপসগুলো কেটে কেটে ছাড়ছিস তোরা নিজের স্বার্থে, আর আমি এই ভিডিওগুলো ছাড়ছি জাস্ট মুসলমানদের স্বার্থে। জাস্ট এটাই পার্থক্য। ফ্রেন্ডস, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।